অমানুষ আর অমানবিকতায় যদি শীর্ষে অবস্থান করে তা হচ্ছে উচ্চশিক্ষিতরা। গতকালকে মিরপুর পল্লবীতে যে বৃদ্ধ ৭৫ বছরের মার গলিত লাশ যে উদ্ধার করছে, তার ৪টা সন্তানই একেবারেই উচ্চশিক্ষিত। এই ঘটনাটা মূলত প্রকাশ পাওয়ার কারণে কিন্তু সারা দেশবাসী জানছে, কিন্তু এরকম অনেক ঘটনা আছে যা মানুষ জানে না। এই উচ্চশিক্ষিতরা বাবা মার সাথে যে আচরণ করে, সেই আচরণগুলা সব প্রকাশ পায় না। এরকম অনেক ঘটনা আছে যেগুলা প্রকাশ পায় না, রাস্তায় ফালাই দেওয়া যায়। এবং কি বৃদ্ধাশ্রমে অধিকাংশ উচ্চশিক্ষিত সন্তানের মা বাবারা কিন্তু আছে। এই সন্তানগুলা মূলত তাদেরও কি কিন্তু একই পরিণতি হবে, তাদের সন্তান দ্বারা তারা এর চেয়ে বেশি অমানবিকের তার শিকার হওয়ার সম্ভাবনা আছে। তাই বলে কি এখন আমরা কি আমাদের সন্তানদের কি উচ্চশিক্ষিত করব না? হ্যাঁ, অবশ্যই করব। কিন্তু অবশ্যই ধর্মীয় শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষা এগুলা দেওয়া উচিত। ধর্মীয় শিক্ষা যদি বিন্দুমাত্র ভিতরে থাকে, আমার মনে হয় যে এরকম হওয়ার কথা না। তারপরেও সন্তানরা যখন বড় হয়ে যায় তখন কিন্তু বাবা তেমন কিছু করার থাকে না। তবুও সন্তান ঘর থেকে যে শিক্ষাটা পায়, শুরুর যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমার মনে হয় শেষ পর্যন্ত হলেও কিছু না কিছু কাজ করে। এই জন্য ধর্মীয় শিক্ষাটা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ।